ঢাবির মার্কেটিং ডিপার্টমেন্টের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সেলস ফেয়ারে আমরা কি কি প্রোডাক্ট সেল করলাম, ওভারঅল কি কি করলাম সবকিছু এই ব্লগে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে ভার্সিটিতে FBS মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেখানে আমাদের বিজনেস ফ্যাকাল্টির ক্লাসগুলো হয়। ফেয়ারটা মেইনলি ওখানেই হয়েছিল। তো আমরা যে দেখলাম আমাদের স্টল হচ্ছে সাজানো শুরু করে দিয়েছে সবাই। সো আমিও একটু সাথে সাথে ওদের হেল্প করছিলাম স্টল সাজানোর কাজে। স্টল অলমোস্ট সাজানো ডান অ্যান্ড দি থিং ইজ, যখন থেকে স্টলটা আমরা সাজানো শুরু করেছি তখন থেকেই আমাদের সেল আলহামদুলিল্লাহ শুরু হয়। মানে আমাদের স্টল রেডি হয়নি, বাট আমাদের সেল কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিও করতেছে, এই ভিডিও করতে কেউ। এখানে হচ্ছে চেয়ারম্যান স্যার আমাদের এই সেলস ফেয়ারটা উদ্বোধন করলেন বেলুন উড়িয়ে, এন্ড ওখানে কেকও কাটা হয়েছিল, বাট আমরা এত বিজি ছিলাম যে আমরা হচ্ছে ওগুলো কিছু খেয়ালই করতে পারিনি। আমরা স্টলে হচ্ছে সেল করায় বিজি ছিলাম। বাই দ্য ওয়ে, আমি ছিলাম MGI, দ্যাট মিনস মেঘনা গ্রুপের যে প্রোডাক্ট ফ্রেশের স্টলে। আমরা হচ্ছে ফ্রেশকে অ্যাপ্রোচ করেছিলাম এন্ড ফ্রেশের প্রোডাক্ট হচ্ছে আমরা সেল করছিলাম। আসো এবার তোমাদেরকে আমি একটু সেলস ফেয়ারটা ঘুরিয়ে দেখাই। সেলস ফেয়ারের ওভারঅল ডেকোরেশন মাশাআল্লাহ এত সুন্দর ছিল বলার বাহিরে। এখানে কিন্তু 18টা স্টল ছিল টোটাল, এন্ড এখানে সব বড় বড় ব্র্যান্ডস আর কোম্পানি যেগুলো সেগুলাই ছিল, রেনন্ড ব্র্যান্ডস গুলো ছিল আর কি। আর এখানে এই যে ফ্রেশের স্টল, আমাদের স্টল। তো এখানে আরো কি কি স্টল আছে আমি কিন্তু ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো। মিঠাইয়ের স্টল ছিল, মিঠাইয়ের স্টলে কিন্তু অনেক ভিড় ছিল যেহেতু ফুড আইটেমস সেল করছিল ওরা। বাই দ্য ওয়ে, পরের দিন কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রামও আছে এই সেলস ফেয়ারের মধ্যেই, সেজন্য স্টেজটা এখানে করা হয়েছে। এখানে এই যে মোনালিসার স্টল ছিল, দেন এখানে ইগলুর স্টল ছিল। প্রত্যেকটা স্টল কিন্তু আমার ভিডিও নেওয়া পসিবল হয়নি, অ্যাজ আমিও যেহেতু স্টলে ছিলাম, সেল করছিলাম, সো আসলে টাইম হয়ে ওঠেনি। এখানে মিঠাইয়ের স্টলের একটু ভিডিও নিতে পেরেছিলাম। আর দেন আমি আবার স্টলে ব্যাক করি, অ্যান্ড স্টলে ব্যাক করে হচ্ছে এই যে সেল করছিলাম। বাই দ্য ওয়ে, যারা ব্লগটা দেখছো, নেক্সট ডেতে কিন্তু আমরা আরো মজা করেছি। সেলস ফেয়ার ছিল প্লাস কালচারাল একটা প্রোগ্রাম ছিল। সো নেক্সট দিনের ব্লগটা কিন্তু মিস করা যাবে না, এই জন্য অবশ্যই পেজে এখন একটা ফলো দিয়ে দিতে হবে। আমাদের অনারেবল ফ্যাকাল্টিজ, দেন আমাদের চেয়ারম্যান স্যারও কিন্তু আমাদের স্টল ভিজিট এসেছিলেন। আমাদের টপ সেলিং বা মোস্ট সেলিং প্রোডাক্ট যদি বলি, সেটা ছিল এই ফ্যামিলি প্যাক যে নুডলস, এটার সাথে কিন্তু একটা টিফিন বক্স ফ্রি ছিল। আর আমরা অনেক ডিসকাউন্টে সেল করছিলাম সবকিছুই, 20%, 10 to 20% ডিসকাউন্ট ছিল সবকিছুতেই। জুনিয়ররা একটু পরপরে সেই খালি আমাকে বলছিল যে আপু কিছু খাওয়াবেন না, আপু কিছু খাওয়াবেন না, যে নুফি ছিল এখানে। বাট না, ওরা সবাই কিন্তু আমার স্টল থেকে প্রোডাক্ট কিনেছে, এই জন্য ওদের অনেক অনেক থ্যাঙ্কস। ওই দিন খাওয়া দাওয়ার টাইমে পাচ্ছিলাম না। ওই দিন আবিদা আসার সময় আমাদের সবার জন্য বেগুনি নিয়ে এসেছে। দেন আমি একটু বের হই যে এবার একটু হচ্ছে কিছু ফুটেজ নেই সেলস ফেয়ারের। এটা আমাদের স্টল। সো এটা হচ্ছে আমাদের স্টল এবং আমাদের সেল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হচ্ছে। আমরা এখানে আজকে আছি সন্ধ্যা 6টা পর্যন্ত, কালকেও আমাদের ফেয়ার চলবে সকাল 9টা থেকে। ইয়েস, সো ডোন্ট মিস দিস অ্যামেজিং অপরচুনিটি। আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল হচ্ছিল, যেটা আমরা কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ, একদম শুরু থেকেই। এন্ড সামাল দেওয়া যাচ্ছিল না। আমাদের হচ্ছে যে বললাম ফ্যামিলি প্যাক নুডলস, ওইটা তো সেল হচ্ছিলই, সাথে কিছু চকলেটস, তারপরে কেকস, বিস্কিটস, তারপরে বাটার বান, এগুলো সেল হয়েছে। সাথে কিন্তু আমাদের আবার ফ্রেশের যে হচ্ছে মিল্ক পাউডার যেটা, ওটাও সেল হয়েছে। দেন আমাদের লাঞ্চ কিন্তু হচ্ছে প্রোভাইড করা হয়েছিল ওই দিন, মোরগ পোলাও ছিল। দেন একটু কফি খেয়ে আবার আমরা ব্যাক করি স্টলে। এন্ড এখানে এই যে আমি একটু কথা বলছিলাম, এখানে এই যে আমাদের ফ্রেশের যে মিল্ক পাউডারটা, এটার সাথে কিন্তু আমরা ডিসকাউন্টও দিয়েছি, আবার কিন্তু একটা কাচের একটা বোলও ফ্রি দিয়েছিলাম। দেন জুনিয়রদের এই স্টলটা ভিজিট করতে আসি আমরা। ওরাও ওদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ করছিল, বলছিল। আর আপনার এখানে একটা আমরা ডার্ট গেমের আয়োজন করছি, যে গেমে আপনি যত পার্সেন্ট হিট করতে পারবেন তত পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা কোর্সের উপর। আর গেমে এই গেমের উপর কিন্তু একটা ডিসকাউন্ট ছিল, যত পার্সেন্ট তুমি অ্যাচিভ করতে পারবা এই গেমটা খেলে তত পার্সেন্ট একটা ডিসকাউন্ট থাকবে বা স্কলারশিপ থাকবে। সবাই একটু হাসি আমরা। সেই ওকে ওকে। থ্যাংক ইউ। সবাইকে 3টা ট্রাই দেয়, আমার জন্য 5টা ছিল। এনিওয়েজ, দেন হচ্ছে আমি 50% অ্যাচিভ করেছিলাম স্কলারশিপ। যদি আমি আর কি ওদের ওইটা পারচেস করতাম সার্ভিসটা, তাহলে আমি 50% পেতাম। আর বিকেলের ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, ও মাই গড। আর এখানে যে আদার স্টলগুলো বিকেলের দিকে অলমোস্ট অফ হয়ে যাওয়ার পথে বা প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পথে, তখন আমি আসছি ফুটেজ নিতে, কজ সারাদিন অনেক বিজি ছিলাম। আর এখানে কিছু ওই যে একটা গেম আছে না, ওই যে পুতুল তুলতে হয় যে, ওইটা ছিল। যে স্টলটা খুবই সুন্দর ছিল, জুয়েলারিজ আইটেম
আইটেমগুলো ছিল। দেন এখানে নানজি বেকস ছিল, কি বলে হোমমেড ফুডের একটা স্টল। তো সারাদিন আসলে ঘুরে দেখার সুযোগ হয়নি, বিকেলের দিকে একটু আমি বের হই ঘুরতে দেখতে। এখানে ডিউ বুকশপ যেটা, ওদের একটা স্টল ছিল। এখানে এই কুপনটা হচ্ছে নাম লিখে জাস্ট ফেলতে হবে, অ্যান্ড পরে হচ্ছে লটারিতে যার নাম উঠবে সে হচ্ছে পুরা যে কয় বছর আর কি ভার্সিটিতে পড়াশোনা করবে তার বইগুলো কিনতে হবে না, পুরো ফ্রি পাবে। তো আমি জানি আমার লাকে এগুলা কখনো আমি পাইনি কোনো লটারি কিছু, তো ভাবলাম যে তাও ট্রাই করে দেখি, কুপন ফেলে দেখি আর কি। এই তো এরপরে এই যে একটু এখানে ফুটেজ নিচ্ছিলাম, তখনও কিন্তু সেলস ফেয়ার বেশ জমজমাট ছিল। আর আবিতা আমাকে এই যে ফুলটা পরিয়ে দিল, ওই একমাত্র আমাকে সবসময় ফুল গিফট করে, বিকজ শি নোজ হাউ মাচ আই লাভ ফ্লাওয়ার্স। এরপর ওই যে এগুলোর স্টল থেকেই কিন্তু হচ্ছে আবিতা আর আমি এই যে কোন খাই। সেলস ফেয়ার কিন্তু 2 দিন ছিল, পরের দিন কিন্তু সেলস ফেয়ার প্লাস বিকালে একটা কালচারাল প্রোগ্রাম আছে, ওইটার জন্য আমি আর যারা নাচ তুলতে গিয়েছিলাম। তো এরপর নাচ তোলা শেষ করে নামছিলাম নিচে, মানে আগের দিন নাচ তুললে আমরা পরের দিন ডান্স করব, আমাদের এত সাহস। ওই দিনের মতো তো সেলস ফেয়ার ডান। পরের দিনের ব্লগ আসছে, কেমন লাগলো জানি, ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।